হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্বটি দেখার জন্য। আর আজকের পর্বে শেয়ার করছি কাঁচা কাঁঠাল আর চিকেন দিয়ে মজাদার একটি রেসিপি। তো চলুন দেরি না করে রেসিপিটা শুরু করছি। প্রথমে কাঁঠাল কাটার পার্টটা একটু শেয়ার করছি, কারণ যারা নতুন তাদের জন্য এই পার্টটা অনেক হেল্পফুল হবে। কাঁঠাল কাটার জন্য প্রথমে দুই হাতে আর বটিতে ভালোভাবে সরিষার তেল মেখে নিতে হবে। আর এরপর মাঝখান থেকে ঠিক এইভাবে ভাগ করে নিতে হবে। আর তারপর প্রতিটা ভাগ ঠিক এইভাবে লম্বালম্বিভাবে ফালি করে নিতে হবে। আর তারপর মাঝের যে মোটা শক্ত ডাঁটির মতো অংশটা আছে এটা এভাবে কেটে ফেলে দিতে হবে। আর তারপর ছিলকাগুলো ছিলে এভাবে ডুমডুম করে কেটে নিতে হবে। আর মাঝখানের যে বিচিগুলো সেগুলো বের করে নিতে হবে। চাইলে আপনারা বিচিগুলো ছিলে তারপরে এই একসাথেই রান্না করে ফেলতে পারেন, আবার চাইলে বিচিগুলো আলাদাভাবে রান্না করে বা ভর্তা করেও খেতে পারবেন। আমি জানি আমার ভিডিওর কোয়ালিটি খুব একটা ভালো না, তারপরেও অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। ভিডিওর কোয়ালিটি খুব একটা ভালো না হলেও রান্নাটা কিন্তু বেশ মজা হয়েছিল। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে অনুরোধ থাকবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আপনাদের লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব আমাদের মতো নতুন ইউটিউবারদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায়। এই পর্যায়ে কাঁঠালগুলো কাটা হয়ে গিয়েছে, আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি কাঁঠালগুলো সেদ্ধ করে নিব। আর এর জন্য আমি হাফ চা চামচ হলুদ আর 1 চা চামচ লবণ দিয়ে আর একটু পানি দিয়ে প্রেসারে বসিয়ে দিচ্ছি। 2 থেকে 3টা সিটি দিলেই কাঁঠালগুলো সেদ্ধ হয়ে যাবে। তো সেদ্ধ করা হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল দিয়ে দিয়েছি আমি 3 টেবিল চামচ পরিমাণ। আর এখন আমি কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি, আমি একটু হালকা করে ভেজে নিব। তো আমি এপিট ওপিট করে কাঁঠালগুলো হালকা ভেজে নিয়েছি। এখন আবারও আমি 3 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। আর এখন আমি এখানে 8 থেকে 10 পিস চিকেন নিয়েছি। এই চিকেনগুলো আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আপনারা একই প্রসেসে শুধুমাত্র কাঁঠালটাও রান্না করে নিতে পারেন। তবে আমি স্বাদ বৃদ্ধির জন্য এখানে কিছু চিকেন অ্যাড করছি। চিকেনগুলো আমি জাস্ট হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি। তো চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। আর আবারও আমি 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। এখন নেড়ে নেড়ে একটু ভেজে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা। আমি এখানে 3টা এলাচ, 2 স্টিক দারচিনি আর 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি। তারপরে পেঁয়াজটা হালকা বাদামি রং করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি হাফ কাপ মতো পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে এখন আমি 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর 1 চা চামচ দিচ্ছি জিরার গুঁড়া। আর আমি 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। তারপরে 5 থেকে 7 মিনিট আমি মশলাটা কষিয়ে নিব। তো মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, তেল উঠে এসেছে। এখন আমি এই ভাজা কাঁঠাল আর চিকেনগুলা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। কষানো হয়ে গেলে এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে রাখবো 10 থেকে 12 মিনিট পর্যন্ত। তো এখন পানিটা শুকিয়ে এসেছে প্রায়।
আমি এখন দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি কাঁচামরিচ আমি ফালি করে দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও 2 থেকে 3 মিনিট একটু রান্না করে নিচ্ছি। যখন পানিটা একদম শুকিয়ে এরকম মাখা মাখা হয়ে আসবে, ঠিক এই পর্যায়ে আমার এঁচোড় চিকেনটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তো আমি সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার এঁচোড় চিকেন। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।